স্বাধীনতাকে কলঙ্কিত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যারা এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, বিতর্কিত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। অতীত ফ্যাসিবাদী সরকারের পরাজিত শক্তিদের যারা এই দেশে রয়েছে, যারা এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে, আসিয়ার এই ঘটনাও তাদেরই একটি ঘটনা। তাই চাই যে আমাদের এই নতুন স্বাধীনতা সাফল্যমণ্ডিত হোক। আমরা চাই নতুন স্বাধীনতা দিয়ে নতুন দেশ গঠনের কার্যক্রম সফল হয় এবং আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে চাই যে নতুন স্বাধীন দেশে আমরা নতুনভাবে স্বাধীনতা নিয়ে নারী জাতি সম্মানের সাথে বাঁচতে পারি, নারী জাতি তার অধিকার নিয়ে বাঁচতে পারি, একটি শিশু নিরাপদে নির্ভয়ে চলাচল করতে পারবে। একটি পরিবারেও একটি শিশু কেন নিরাপদ নয়? এর কারণ হচ্ছে ওই পরিবার আসলে নৈতিকতাবিহীন, শিক্ষা বিবর্জিত একটি পরিবার। ভাইরা আমার, সেই জন্য একটি নৈতিক বেশ সম্পন্ন পরিবার গঠন করা দরকার, নৈতিক মান সম্পন্ন মানুষ গড়ে তোলা দরকার, নৈতিক মান সম্পন্ন সন্তান গড়ে তোলা দরকার, যাতে করে সেই সন্তান কোনো নারীর জন্য ইজ্জত ধরণকারী না হয়, পাশবিক নির্যাতনকারী না হয়। কিন্তু আমরা কি দেখলাম? বাবা হয়ে সে এত বড় অন্যায় কাজ করলো আসিয়ার উপরে। এই বাবা নামের কলঙ্ককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তার প্রকাশ্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এর দৃষ্টান্ত শাস্তি চাই। এ বাবা নামের কলঙ্ক, এ বাবা নামের যে মর্যাদা, সেটিকে সে কলঙ্কিত করেছে। সেজন্য আমরা চাই যে এই আসিয়াকে দৃষ্টান্ত ধরে যাতে সকল আসিয়ার পাশবিক নির্যাতনের বিরুদ্ধে একটি সম্মিলিত উদ্যোগ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হয়, যার মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে পারি একটি মানবিক সমাজ, একটি নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন সমাজ। এবং আমাদের ছাত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমার সন্তানেরা নিরাপদে নির্ভয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে যেন যেতে পারে, রক্ষা করতে পারে, নিজেদের প্রয়োজন পূরণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, নিজেদের অধিকারকে রক্ষা করতে পারে, সেই সুযোগ যেন তারা পায়। কখনোই যেন তারা এই ধরনের হুমকি লাঞ্ছনার শিকার না হয়। সেই জন্য আমরা একটি সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে এই আবেদন করে আপনাদের কাছে আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।